আজ আমি আপনাদের নিয়ে যাব হাওড়া থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে অবস্থিত ঐতিহাসিক শহর শ্রীরামপুরে। ১৭৫৫ এবং ১৮৪৫ সালের মধ্যে বর্তমানে শ্রীরামপুর অঞ্চলটি ডেনমার্কের রাজা ফ্রেডরিক পঞ্চম দ্বারা শাসিত হয়েছিল। ডেনিশরা গভর্নর কর্নেল ওলেবাইয়ের অধীনে একটি সুপরিকল্পিত শহর তৈরি করেছিল। তারপরে ১৭৭৭ সালে শ্রীরামপুর ডেনিশ শাসনের অধীনে আসে। এই মহাজাগতিক সম্প্রদায়ের ব্রিটিশ এবং বাঙালি সংস্কৃতির সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে। ১৮১৫ থেকে ১৮২০ সালের মধ্যে হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুরাম গোস্বামী নির্মাণ করেছিল শ্রীরামপুরের গোস্বামীদের অন্তর্গত এই প্রাসাদিক প্রাসাদটি। পরে স্থানীয়রা এই প্রাসাদটিকে গোস্বামী রাজবাড়ি বলে আখ্যায়িত করেন। শ্রী লক্ষণ গোস্বামী ছিলেন শ্রীরামপুর গোস্বামী পরিবারের পূর্বপুরুষ। কিছু লোক বিশ্বাস করে যে ডেনরা যখন কাউকে তাদের শ্রীরামপুর খেতাব বিক্রি করার জন্য খুঁজছিল, রঘুরাম গোস্বামী এটিকে ১১ লক্ষ টাকার বিনিময়ে কেনার প্রস্তাব দিয়েছিলেন। তবে ডেনরা এই অর্থকে অপর্যাপ্ত বলে মনে করে এবং অবশেষে ১,২০,০০,০০০ টাকায় ১৮৪৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তাদের হোল্ডিং সমর্পণ করে। যদিও রাজবাড়িটি শোচনীয় অবস্থায় দাঁড়িয়ে আছে এবং একটি বড় অংশ পুনর্গঠন করা হয়েছে, আপনি এখনও পুরনো দিনের মহিমা অনুভব করতে পারেন। রাজবাড়িটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এর ভিতরে রয়েছে বিভিন্ন বিভাগ। রাজবাড়ির ভিতরে আলাদা ব্লক আছে যেগুলো জটিল করিডোর দ্বারা সংযুক্ত। প্রাসাদের অভ্যন্তরে সবচেয়ে বিশিষ্ট বৈশিষ্ট্য হল চাঁদনি বা নাট মন্দির, একটি ১২০ ফুট বাই ৩০ ফুট ছাদের উঠোন। এই অবস্থানটি আগে একটি ট্যাঙ্ক ছিল যেখান থেকে গৃহস্থলী ব্যবহারের জন্য জল তোলা হতো। দুর্ভাগ্যবশত রঘুরামের বড় ছেলে আত্মারাম ৫ বছর বয়সে ট্যাঙ্কে সাঁতার কাটতে গিয়ে মারা যান। এমন ভয়াবহ ঘটনার পর ট্যাঙ্কটি বন্ধ করে চাঁদনি নির্মাণ করা হয়। ২৪টি করিন্থিয়ান কলাম ৩২ ফুট লম্বা এবং ৫ ফুট ব্যাস ছাদটিকে সমর্থন করার জন্য তৈরি করা হয়েছিল। মেঝেতে চুনার পাথর ব্যবহার করা হতো। ছাদের রাফটার এবং বিমের জন্য নেপাল থেকে শাল কাঠ আনা হয়েছিল। প্রায় ৩০০ বছর ধরে হুগলির শ্রীরামপুরের গোস্বামী পরিবার একচল দুর্গার পূজা করে আসছে। এই বনিতি বাড়ির দুর্গাপূজা ৩টি পুরাণ অনুসরণ করে করা হয়। দুর্গাপূজা ছাড়াও কালী পূজা, দোলযাত্রা, ঝুলন যাত্রা এবং রাস পূর্ণিমার মতো উৎসবগুলি দুর্দান্ত আড়ম্বর এবং প্রদর্শনের সাথে উদযাপিত হয়।